গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইজ, তোমরা যে ভিডিওটা আজকে দেখছো এই ভিডিওটা কিন্তু আমরা পয়লা বৈশাখে দিনটা কাটিয়েছিলাম, ঠিক আছে? তো পয়লা বৈশাখের দিনে কিন্তু আমরা মাছ ধরেই দিনটা শুরু করেছিলাম। বছরের প্রথম শুরুতেই আমরা মাছ ধরে আনন্দ করেছি, ঠিক আছে? তো সেটার ভিডিওই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো কোনো স্ক্রিপ্ট করো না, আজকের পুকুরের মাছ ধরার ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমাদের দাদাভাই কিন্তু শুধু রান্নাতেই পাকাপোক্ত নয়, মাছ ধরাতেও খুব ওস্তাদ। তোমরা সেটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আর দেখো এখানে কত দর্শকরা আছে, দেখো পুকুরে মাছ ধরা দেখছে। আর আমি যেটা কাজ সেটাই করছি, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। আর তোমরা এরকম মাছ ধরা ভিডিও ভালোবাসো কি না বা মাছ ধরতে ভালোবাসো কি না তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? তো কন্টিনিউ ব্লগটার সাথে থাকো। তো বন্ধুরা, কোনো স্ক্রিপ্ট করো না, দেখতে থাকো আমরা শেষে কতটা ভাগ পেলাম মাছের। কারণ তোমরা অনেকেই হয়তো জানো না, এই মাছটা যে ধরা হচ্ছে এটা কিন্তু 4 ভাগ হবে, ঠিক আছে? তো সবাই মিলে মাছ ধরছে, তোমরা কিন্তু সেটাই দেখো। আর জানো তো বন্ধুরা, সবাই বলে যে বছরের প্রথম দিন তোমরা যেটা করবে সেটাই কিন্তু সারা বছর করতে হয়। তো আমরা তো বছরের প্রথম দিন এরকম পুকুর ছেঁচা মাছ ধরতে ব্যস্ত ছিলাম। তো কি সারা বছর কি মাছ ধরবো? এটা কি হয় বলো তো? আমি তো এসব মানেই না। যাই হোক, অনেকে কিন্তু অনেক রকম এইসব সংস্কারগুলো মানে। তো সে যাই হোক, তো এদিকে দেখো মেশিন বসানো হয়েছে, জলটা দেখো অনেকটাই কমে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো নেমে গিয়েছে, যেহেতু এইসব কঞ্চি ফঞ্চি পড়ে রয়েছে, কাঠ ফাট পড়ে রয়েছে, এইগুলো তুলে ফেলতে হবে। ওই জন্য দেখো পাঁকগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছে, জলটা যাতে তাড়াতাড়ি উঠে যায় মেশিনে, তাহলে তাড়াতাড়ি পুকুরটা আরও তাড়াতাড়ি ছেঁচা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো খুবই একটা আনন্দ করে মাছ ধরা হচ্ছে। সারা বছর তো মাছ আমরা কিনেই খাই, তবুও নিজেদের পুকুরে মাছ ধরার কিন্তু আনন্দই একটা আলাদা। কি ঠিক বললাম তো বন্ধুরা? এরকম বছরে যদি একবার করে পুকুর ছেঁচা হয়, সবাই মিলে যদি মাছটা ধরা যায়, কতটা আনন্দ হয় বলো তো বন্ধুরা? তো দেখো ওইদিকে কিন্তু আমার কাকা দেখো নেমে পড়েছে, ছোটো কাকা মাছ ধরতে। আর এই দিকে তোমাদের দাদা ভাই নেমে পড়েছে, দেখতেই তো পেয়েছো। তো দুজনে এখন মোটামুটি নেমেছে, পরে সবাই আস্তে আস্তে নামবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো আমি শেষ পর্যন্ত কতটা মাছ ভাগে পেলাম। কারণ এখানে মাছটা কিন্তু 4 থেকে 5 ভাগ হবে, কারণ আমার বাবারা 4 ভাই, ঠিক আছে? তো 4 ভাইয়ের মাছ ভাগ হবে, সেটাও তোমাদের কিন্তু দেখাবো। তোমরা কিন্তু কোনো স্ক্রিপ্ট করবে না, সঙ্গে থাকো, আনন্দ আছে, আনন্দ তোমরা অবশ্যই পাবে। আমরা যেমন আনন্দ করেছি তোমাদের সঙ্গে কিন্তু সেটা ভাগ করতে চলেই এসেছি। তোমরাও কিন্তু আনন্দ উপভোগ করো, আর আমরা খুব আনন্দ করেছি বন্ধুরা। আর তাছাড়া বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু বর্ষাকাল চলে আসবে। এমনিতে বৈশাখ মাস পড়েছে মানে আজকের এই ঝড়, কালকের ওই ঝড়, কালকে ওই বৃষ্টি, এরকম হতেই থাকবে। তখন কিন্তু যতটুকু মাছ আছে সব বেরিয়ে যাবে। আর ওদিকে দেখতে পাচ্ছ আমার কাকার বুদ্ধি, দেখেছো? মাছটা ধরতে যাচ্ছিল, মাছটা চলে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো আবার দেখো হাঁড়ি নিয়ে নামছে মাছ ধরার জন্য, ঠিক আছে? তোমরা কিন্তু দেখতে থাকো, খুবই ভালো লাগবে আমাদের এই আজকের মাছ ধরার ভিডিওটা, সত্যি ভালো লাগবে। আর সত্যি কথা বলতে গেলে আমরা যে সবাই মিলে এই একসঙ্গে যে এত আনন্দ করে দিনগুলো যে কাটাচ্ছি, এটা কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে। এই ভিডিওটা যদি আমি 10 বছর পরেও চালাই, এটা কিন্তু আমরা দেখতে পাবো। আর কিন্তু একটা যদি কোনো জিনিস, ধরো একটা কাপড়, সেটা যদি 10 বছর পরেও কোনো দিন খুঁজতে যাই, সেটা কিন্তু তার কিছুই খুঁজে পাবো না, তার কোনো অস্তিত্বই আমরা খুঁজে পাবো না। সেজন্য কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা কিন্তু আমাদের কাছ থেকে অনেকটাই উপকার করেছে। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? তো চলো, অনেক তো ইমোশনাল কথাবার্তা বলেই ফেললাম। আর সত্যি কথা বলতে গেলে এই ভিডিওগুলো কিন্তু আমাদের বাচ্চাদেরও দেখাতে পারা যাবে, যে দেখো আমরা কিন্তু এইভাবে দিনগুলো কাটিয়েছি। তো এইসব তো অনেক কিছুই হয়, বাস্তব ঘটনা এগুলো কিন্তু অবশ্যই। যাই হোক, এদিকে তো মাছ ধরছে, দেখতেই পাচ্ছ দুজনে নেমে গেছে, আস্তে আস্তে সবাই নামবে অবশ্য। এখন যেহেতু জলটা আছে, জলটা এখনও অনেকটা কমেনি, আর অনেকগুলো দেখো মাছ এদিক সেদিক করে লাফিয়ে লাফিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবারে দেখো জলটা কিন্তু একদম কমে গেছে। আর এদিকে দেখো আমার কাকার ছেলে, সেও নেমে গিয়েছে, ঠিক আছে? তো সবাই মিলে কিন্তু মাছ ধরছে।
আর দেখো তোমাদের দাদাভাইকে বললাম একটু দেখাও, ক্যামেরাতে ধরে দেখাও, ভালো করে দেখাও। তখন তোমাদের একটু দেখালাম, দেখতেই পেয়েছো শোলটা হাত থেকে মানে ফসকে চলে গেছে, এত বড় শোল মাছ, বুঝতে পেরেছো বন্ধুরা। আর দুটো কিন্তু খুব বড় বড় মাগুর মাছ আছে, তোমাদের দেখাবো, তোমরা কিন্তু থাকো কন্টিনিউ ভিডিওটার সাথে, তাহলেই বুঝতে পারবে কিন্তু বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এই যে একটা বড় মাগুর মাছ দেখতে পাচ্ছ, ওই যে চলে যাচ্ছে, এটা বড় একটা বিশাল বড় মাগুর মাছ, একদম কাদার ভিতরে দেখো, একদম দেখো পাঁকে ঢুকে যাচ্ছে মাছটা, দেখতেই পাচ্ছ কত বড় মাগুর মাছ, বিশাল বড় মাগুর মাছটা কিন্তু হয়েছে। তোমরা এই হাইব্রিড মাগুর কেউ খাও? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা খাও কি না। খুবই এটা বড়, একদম মানে বিশাল বড় মাগুর মাছ। তো দেখো ধরছে, এইটা কি মাছ বলো তো? এটা এটা কিন্তু শোল মাছ মনে হচ্ছে, না কি না মাগুর মাছ, এটাও মাগুর মাছ, এটাও হাইব্রিড মাগুর, দুটোই হাইব্রিড মাগুর। ঠিক আছে, এবার যেটা ধরেছে দেখো, এটা কিন্তু শোল মাছ, এটা বিশাল বড় কিন্তু শোল মাছ, দুটো বড় বড় শোল মাছ হয়েছিল। এই একটা ধরেছে, আর একটা এর আগে তো ধরেছিল, তোমরা দেখেছো, দুটো বড় বড় শোল মাছ। তো চলো, এটা তো ওই হাঁড়িতে ভরবে, কিন্তু ওই হাঁড়িতে মনে হয় না থাকবে। তো দেখো দিচ্ছে, ওই দেখো ছটকাচ্ছে, দেখেছো কেমন, ও মনে হচ্ছে হাঁড়িতে হবে না, ওটা বড় হাঁড়িতে রাখতে হবে, তবেই কিন্তু হবে, না হলে কিন্তু ওই হাঁড়িতে হবে না। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো কি হচ্ছে, শুধু দেখো এইখানটায় মাছ ধরছে, শুধু দেখো কম্পিটিশনের মাছ ধরা হচ্ছে, দুমদাম মাছ ধরা হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা, অনেক সকালবেলা মাছ ধরা হচ্ছিল, ঠিক প্রায় 7টার মধ্যে কিন্তু মাছ ধরা আরম্ভ হয়ে গেছে, তাই জন্য লোকজন বেশি আসেনি, তাও অনেক মানুষজন দেখতে চলে এসেছিল মাছ ধরা। আর মাছ ধরা দেখতে কিন্তু অনেকেই ভালোবাসে, তো এরকম একটা ব্যাপার হয়, খুব ভালো লাগে। আমি হয়তো মাছ ধরতে পারি না, কিন্তু বেশ আমার কিন্তু আনন্দ হয়, মাছ ধরা দেখতে ভালো লাগে। আর এই দেখো সবাই মাছ ধরছে, দেখতেই পাচ্ছ কতটা পাঁক, একদম এক হাঁটু পাঁক ভর্তি কিন্তু বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর ওই যে দেখতে পাচ্ছ ওদিকে আমার জেঠিমা নেমে গেছে মাছ ধরতে, সবাই মিলে কিন্তু বলেছিলাম না যে 4 ভাই ওরা, তো 4 ভাইয়ের বদলে যে কেউ মোটামুটি নেমেছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো ওরা সবাই নেমে গিয়েছে, মাছ ধরছে। এবারে কিন্তু কতটা মাছ হয়েছে, কি মাছ হয়েছে, সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকো, আশা করি ভালো লাগবে, তাহলেই বুঝতেও পারবে। ঠিক আছে, কন্টিনিউ ভিডিওটার সাথে থাকো বন্ধুরা। আর এত বড় মাগুর মাছটা আমার জেঠিমা ধরেছে, দেখতে পেয়েছো কতটা সাহস, এই যে দুটো বড় বড় মাগুর মাছ জেঠিমা কিন্তু ধরেছে। তো চলো এটাতে জল দিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে, পরিষ্কার করে ধুয়ে নিলে তাহলেই বুঝতে পারবে কতটা বড় মাছগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা মাছ ধরা হচ্ছে, আর এদিকে দেখো যেগুলো ধরা হয়ে গেছে সেগুলো দেখো ভাগ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ তো দুজনের অবস্থা কি, দেখো পুরো কাদা মেখে ভূত। আর এইগুলো দেখো ভাগ হচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে এগুলো সব বেছে বুছে ভাগ হবে কিন্তু বন্ধুরা। আর এই যে আমি এদিকে পরিষ্কার করে যতটুকু পারছি তুলছি, আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আর ওইদিকে আমার কাকিমা জেঠিমা সবাই আছে, সবাইকে তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের মোটামুটি এই পয়লা বৈশাখে কিন্তু এইভাবেই দিনটা কেটেছে, মাছ ধরেই কিন্তু দিনটা শুরু হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার। তো চলো ভাগ হবে এখন এইগুলো, তোমরা কিন্তু সঙ্গে থাকো, সাথে থাকো, আরও মাছ আছে দেখাবো তোমাদেরকে। আর এইদিকে দেখো বন্ধুরা যত আছে এইগুলো হচ্ছে কই মাছ, ঠিক আছে, এইগুলো সব কই মাছ, এগুলোও ভাগ হবে, এগুলো এখনও ভাগ হয়নি, এগুলোও ভাগ হবে। তারপরে দেখো এদিকে বন্ধুরা দেখো আছে এই যে এইগুলো, এইগুলো সব হচ্ছে তোমার শোল ল্যাটা, তারপরে এইগুলো কি বলে ছোট ছোট মাছ এইগুলো। আর তারপরে এদিকে দেখো হাঁড়িতে আছে মাগুর মাছ, এটা আছে বড় একটা শোল মাছ, এইগুলো সব ভাগ হবে। ঠিক আছে, ভাগ করার পর তোমাদের কিন্তু আমি দেখাবো আমি কতটুকু পেয়েছি, ঠিক আছে, সেটা থেকে তোমাদেরকে কিছু দেখাবো, সেটা থেকে তোমরা যদি খেতে চাও তো চলে আসবে, এরকম একটা ব্যাপার। এবার দেখো সব ভাগ হয়ে গিয়ে লাস্টে দেখো আমি কেটে কুটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, আর এইগুলোই আমি পেয়েছি। তো তাহলে বন্ধুরা আমাদের এই মাছ ধরা ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভিডিওটা বেশি বড় করছি না, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, কোনো হয়তো রেসিপি, কোনো দেখা গেল ভিডিও, যে কোনো একটা কিছু না কিছু তোমাদের জন্য আমাদের ভিডিও আনতেই হয়, তোমাদেরকে দেখানোর জন্য এবং শেয়ার করার জন্য তো আসতেই হয়।
তো ঠিক আছে, আজকের ভিডিওটা এরকমই দিলাম। একদম দেখো পরিষ্কার করে আমি মাছ ধুয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা। আর যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যেটা বলেছিলাম, তোমাদের দাদাভাই শুধু রান্না নয়, ও মাছ ধরতেও ভালো পারে। তো সেটাও তোমাদের জন্য একটু শেয়ার করে দেখিয়ে দিলাম ও কেমন মাছ ধরলো। দেখলেই তো বন্ধুরা তোমরা, আর যারা দেখতে মিস করলে তারা কিন্তু অবশ্যই দেখে নিও ভিডিওটি, ঠিক আছে? খুব আনন্দ করে নিও আমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।